মোথাবাড়ির ঘটনা, ভবানীপুরে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দেওয়ার সময় এই যে ছবি আপনারা দেখতে পেলেন সেই ঘটনা এবং সিইও দপ্তরের সামনে বিক্ষোভের ঘটনা, তিনটি ক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। রাত 12টার মধ্যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। রুমা, তার মানে টাইম বাউন্ড অ্যাকশন একেবারে মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন। দেখো, জানিয়ে রাখি, আজকে ভার্চুয়াল বৈঠক হয়েছে। মুখ্য নির্বাচন কমিশন কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন, কারণ যেভাবে কালকে ঘটনা ঘটেছে মালদার মানিকচকে, এবং সেখানে কিন্তু যে রেসপন্স নিতে কিন্তু দেরি করা হয়েছে, সেই প্রশ্ন তোলা হয় যে অ্যাকশন নিতে এত দেরি হয়েছে কেন, প্রশ্ন তুলেছেন জ্ঞানেশ কুমার। এবং এটাও ঠিক, দুদিন ধরে যে সিইও অফিসের সামনে গন্ডগোল হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু প্রশ্ন তোলা হয় যে কি অ্যাকশন নেওয়া হয়েছে। অন্যদিকে আজকে কিন্তু ঘটনা ঘটে যেখানে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের গন্ডগোল, সেই গন্ডগোলের সূত্রপাত ধরেও কিন্তু জিজ্ঞাসা করা হয় এই ধরনের যে গন্ডগোল হচ্ছে, যারা গন্ডগোল পাকাচ্ছে তাদের কিন্তু রাত 12টার মধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সিইও দপ্তরের সামনে গন্ডগোল করার জন্য দুদিন পর কিন্তু 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কুন্ডু, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং সহ তৃণমূল নেতার আরো 6 জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হলো হেয়ার সিটে। কমিশন কিন্তু এই হেয়ার সিটে এই এফআইআর করেছে এবং নন বেলেবল ধারায় করা হয়েছে। ধন্যবাদ রুমা তোমাকে। আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি, শীর্ষেন্দুদা, এই ছবিটা একবার দেখুন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, তার রোড শো হচ্ছে যেখানে পুলিশ উপস্থিত রয়েছে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে, অশান্তি এড়ানো যাচ্ছে না। যে রাজ্যে পুলিশকে ফেলে পেটানো হয়, যে রাজ্যে বিচারকরা পর্যন্ত নিরাপদ অনুভব করেন না, আপনি কোথাও আপনার মনে হচ্ছে যে ভয় ডরহীন পরিবেশে অবাধ ভোট এই রাজ্যে সম্ভব? সে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী থাকলেও যতক্ষণ না চলে বিশ্বাস নেই, সেই জায়গাটা তো দেখা যাচ্ছে। আদালত বলছে যে রাজ্যের দুর্ভাগ্যজনক হচ্ছে সব বিষয়ে রাজনীতিকরণ। আজ আদালতের প্রধান বিচারপতি বলছেন, কোন জায়গায় গেলাম আমরা? আর কমিশন কেন, ইলেকশন কমিশন কেন দেখছেন না এই ব্যাপারগুলো? মোথাবাড়ি জুডিশিয়ালরা কোথায় কি অবস্থায় পড়ে আছেন? 12 ঘন্টা ধরে এনএইচ বন্ধ। কবে দেখবেন? ডিজি যাচ্ছেন প্রধান বিচারপতির বাড়িতে, আগে সামলান তারপরে তার বাড়িতে যাবেন। রাত্রেবেলায় মহিলা পুরুষ যে জুডিশিয়ালরা তারা কাঁদছেন, বিচারপতিরা কাঁদছেন, সেই বাংলায় যাবে কোথায়? এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না? তারা হাইকোর্টের বিচারপতির বাড়িতে যাচ্ছেন। আজকে গোয়েন্দারা কোথায় ছিলেন? কেন, কিসের জন্যে? ইলেকশন কমিশন কি করছেন? তাহলে সাধারণ মানুষ ভোট দেবেন কি করে? কোন নির্ভয়ে, কোন ভয়ে পরিস্থিতি তৈরি করছেন? আর শাসক দলের এই উস্কানিমূলক মন্তব্য কবে বন্ধ করবেন? এই জন্য এই সব ঘটনাগুলো ঘটছে। আজকে দুদিন ধরে ইলেকশন কমিশনের নতুন অফিসকে গন্ডগোল করিয়ে দেওয়ার পর 163 কেন? প্রথম দিন থেকে কেন আগেকার 144 এখন 163 দ্বারা বিএনএস কেন করলেন না? কিসের জন্য করলেন না? আজকে দেখছেন প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেকটা দলমত নির্বিশেষে আজকে তাদের বলা হচ্ছে যে বিচারপতি বলছেন যে তাদের বলা উচিত এই ঘটনাগুলো না ঘটার জন্যে। সাধারণ মানুষ কি করে তাদের আতঙ্কটা চলে যাবে? আজকে সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে ভুগবেন। সাধারণ মানুষ চায় সুষ্ঠু পরিবেশে নিজের ভোট নিজে দিতে। সেটা আদৌ পারবেন? ইলেকশন কমিশন ঠিক করে দেখুন আজকে যে আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে। সুপ্রিম কোর্ট বুঝতে পারেননি, বিচারপতিরা বলছেন যে বাংলার আইন শৃঙ্খলা এই জায়গা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।